বলো বলতো, তুই তো ছোট ছিলি, বাইরে ছিলি। কি হলো, কি হলো, থামলে কেন? বলো উত্তর দাও। তোমার নীরবতা আমার মনে তুলছে হাজার প্রশ্ন। বলো বলো, এইটা আমি রহস্য কি? বিদেশে থেকে পড়াশোনা করেছি, ফিরে এসে দেখছি তোমার এমএলএ হওয়ার পর বার করেন তো আমি বুঝতে পেরেছিলাম এই সব সম্পত্তি তোমার সৎ পথে রোজগারে নয়, কিন্তু তোমার মুখের উপর বলার কোনো সাহস আমি পাইনি। কিন্তু আজ চুপ করে থেকে কোনো লাভ নেই। দাদা বলো, বলো দাদা বলো, এই সব সম্পত্তি কার? তো নামে আছে, কিন্তু ও তো বিয়ে করে চলে গেছে, এখন কি হবে? এতে ভাবনার কি আছে দাদা, ভাবনার কি আছে? মেনে নেবে দাদা, তুমি হয়তো একদিন বৌদিকে সন্তান সহ ঘরে এনেছিলে, ইচ্ছে না থাকলেও বাবা তো অস্বীকার করেননি। কিন্তু যদি মেনে না নেয় ভাই, কোনো সন্তানই তার বাবা মাকে অস্বীকার করতে পারে না বৌদি। কিন্তু আমি যে কি আমি যে, হ্যাঁ কি আমি যে, পৃথিবীকে ঘিরে তোমার মুখে ভয় ছাপ। বৌদি, এই বৌদি, তোমার মুখে দুশ্চিন্তা কালো মেঘ। আরে কি লুকোতে চাইছো তোমরা, বলো। তোর ওই প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি, শোন। ইদু তোর দাদার সন্তান নয়। তোর এত বড় সাহস, তুই বললি তো আমার দাদার সন্তান নয়? এত বড় কথাটা তুই বলতে পারলি? তোকে আমি, আরে দাঁড়া বন্ধু, দাঁড়া। তোর মতো আমিও তো বিশ্বাস করিনি রে বন্ধু। কথাটা শুনে আমিও প্রথমে চলে উঠেছিলাম, কিন্তু পাড়ার সবাই বলাবলি করছে, তাই তো আমি তোদের বাড়িতে ছুটে এলাম। কারণ তোদের পরিবারটাকে যে আমি নিজের মতো করে ভালোবাসি। কি হলো, কি হলো দাদা? ওর কথা শুনে তুমি চুপ করে রইলে কেন? কেন ওর গালে থাপ্পড় মেরে বললে নাই তো? আর কারণ নয়, আমার সন্তান, আমার। বাপরে বাপ, গুরুত্ব করে দিয়েছে আমায়। চুপ করে আছো কেন? বলো একটু কারণে। আমি কেউ না বলতে পারলেও একমাত্র মাই বলেইতে পারে কে তার সন্তান, কে তার সন্তানের বাবা। তাই চুপ করে থেকো না বৌদি, বলো একটু কারণে। আমাকে স্পর্শ করে তোমার কোনো অধিকার নেই। তোমাকে আমার বাবা থেকে রাজে না। এই তুই এসব তুই কি বলছিস? হ্যাঁ কি বলছিস তুই? তোর নিজের মাকে? ঠিকই বলছি কাকা, ও মা না রাক্ষসী, ও ডাইনি। ও যদি মা হতো তাহলে নিজের স্বামীকে খুন করে অন্য পরপুরুষকে বিয়ে করে তাকে আমার বাবা বলে ডাকতে শেখাতো না। ছি বৌদি, ছি। তুমি মাতৃনামের কলঙ্ক। আরে একজন মায়ের চরিত্র যদি এমন হয়, তাহলে সেই সন্তানের ভবিষ্যৎ কোন পথে যাবে? আরে ঘৃণা থুতকা তো সে দেবেই। হায় রে কলি, তোরা কি বলি? আর কত নোংরামো দেখো। এত শুধু নোংরামোটা দেখলেন, গল্পটা পুরোটাই যে এখনো বাকি। অথচ তোমরাই একদিন আমার দিকে পতিতা বললি মেয়ে বলে ঘৃণা করতে। আরে বলতে পারো এই সমাজে তোমাদের দফা কি? না, কাকিমণি বেশ্যা না, কাকিমণি দেবী। বরং যে আমাকে গর্ভে ধারণ করছে সে মা হচ্ছে বেশ্যা থেকে জঘন্য। আমি বেশ বুঝতে পারছি, ওই বেশ্যাটা আমার মেয়ের মাথাটা চিবিয়ে কাকিমণি আমার মাথা চিবানো, বরং আমার চোখ থেকে রঙিন চশমাটা খুলে দিয়েছে, বুঝে যাও। হ্যাঁ, বাঁচিয়ে দিয়েছি তোর জীবন। আর তা নাহলে সম্পত্তি ভোগ করার জন্য ওই নাটের গুরু পতিতালয়ে আশ্রয় ধরে দিত। কে এই নাটির গুরু? শোনুন তাহলে, সেদিন আমি তোকে ফসলে নিয়ে যাচ্ছিলাম, ঠিক এমন সময় বাবা মাকে না জানিয়ে তোমায় ভালোবেসে বিয়ে করেছি, অথচ তোমার পরিবারের সম্পর্কে আমি কিছুই জানি না। তোমার পরিবার আমায় মেনে নেবে তো? আমি তো তোমাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বিয়ে করিনি। আমি তোমাকে নিয়ে যাব পতিতালয়। এই শালা হারামির বাচ্চা ঠেলনা, মেয়েগুলো শালা তোর বাপের সম্পত্তি নাকি রে? ধরবি বিকবি আর মাল খেয়ে ধরাবি। কাকিমণি, কাকিমণি, কে কাকিমণি? আমি কারণ কাকিমণি বলি, আমি স্বপ্ন ভাঙা রাত্রি। কেমন করে জানলে আমি এখানে আছি? কেমন করে জানলাম? ফুলের গন্ধ। কিন্তু পচা নর্দমার গন্ধ না এমনিতেই নাকি আসে, কাজেই সেটাকে খুলতে বেশিক্ষণ সময় লাগে না। তেমনি তোর মতো ভদ্র ঘরের মাগি গুলো কোথায় যেতে পারে না সেটা জানতে আমার বেশিক্ষণ সময় লাগে। মুখের ভাষা সংযত করুন। মুখের ভাষা খারাপ হলে মনুষ্যত্ব বিবেক খারাপ হয় না রে সালা ঢাবনা। মুখের নিষ্ঠতাতেই মনুষ্যত্ব বিবেক খারাপ হয়। তাই তো তোর মতো হারামি বাচ্চাগুলো মেয়েদেরকে মিষ্টি মধুর কথার জলে ফুটিয়ে তাদের শিখতে সিঁদুর পরিয়ে পাঁঠা ছাগলের মতো বলি দেয়, তাদের লোভের হাড়ি কাটে। শুভকে আমি ভালোবেসে বিয়ে করেছি, অসম্পর্কগুলো বাজে কথা বলবে না। ভালোবাসা? ওরে তুই দেখো অনেক বাচ্চা আছিস, শোন, পড়াশোনা করানো সোজা, কিন্তু পড়াশোনা করে চাকরি পাওয়াটা না খুব কঠিন রে। ঠিক তেমনি ইন্টু করে বিয়ে করা সহজ, কিন্তু বিয়ে করে সংসার করাটা না রে বহুত কঠিন রে, বহুত কঠিন। যত বড় কঠিনই হোক না কেন
পারবো। আচ্ছা, মানিয়ে নিতে পারবি? তাহলে যা, তাহলে দেরি কিসের? যা, সাথে যা। সালা কাপড় তুলবি আর দেহ বিকবি। কাকিমণি, কাকিমণি, এই তোমার মতো কাপড় তোলা মেরে না, এই ধরনের কথা বলে কোনো ভদ্র সমাজে বলে না। ওরে, হাঁটুর উপরে কাপড় তোলা মানুষগুলোই তো নিজের শরীরে রক্ত ঝরিয়ে এই দেশটাকে স্বাধীন করেছে রে। আর প্যান্ট শার্ট পরা মানুষগুলো এই দেশটাকে তো বিকোচ্ছে ঠিক যেমন তোর এই প্যান্ট শার্ট পরা ভদ্রপ্রেমিক তোকে এখানে বিকোবে বলে এনেছে। হ্যাঁ, পতিতালয়ে। যান, নিয়ে যান ওকে। না, আমি তোদের বিয়ের ব্যবস্থা করেছি। হ্যাঁ? এই তো আবার ধুমধাম করে আমি তোদের বিয়ের ব্যবস্থা করেছি। বিয়ে দেবো, হ্যাঁ, তার জন্য ব্যবস্থা করেছি। পতিতলায় বিক্রি করে দেওয়ার জন্য নয়, সুখে শান্তিতে সংসার করার জন্য। কিন্তু কিন্তু নাটের রুজে তারা আমাকে বাঁচতে দেবে না, সেটা কেউ না জানলে আপনি খুব ভালো করেই জানেন। ওসব তুমি আমার উপর ছেড়ে দাও। তাছাড়া তাছাড়া চাষ করবে তুমি আর ফসলটি মজা মেরে খাবে এই নাটের গরু, সেটা তো হতে পারে না। কিন্তু কিন্তু 2 লক্ষ টাকা না পেলে যে আমার বাবা বিনা অবসরে মারা যাবে। যেখানে কোটি কোটি টাকার সম্পত্তি তোমার হাতের মুঠোয়, সেখানে সামান্য 2 লক্ষ টাকার কথা ভাবছো? কোটি কোটি টাকা কি বলছেন আপনি? ঠিকই বলছি, ঠিকই বলছি। যাই তো জানে না যে ওর নামে কোটি কোটি টাকা সম্পত্তি রাখা আছে। এসব তুমি কি বলছো কাকিমণি? আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ রে, শুধু কোটি কোটি টাকার সম্পত্তি নয় রে, তো তোকে ঘিরে চলছে গভীর ষড়যন্ত্র। সরে তো যে কোনো মুহূর্তে তুই খুন হতে পারিস। আরো একটা কথা, যেটা শুনলে না তোর পায়ের তলার মাটি সরে যাবে, মাথার উপর আকাশ ভেঙে পড়বে। আকাশ! কি কথা কাকিমণি বলো, আমি শুনতে চাই, বলো কি কথা? কি কথা? কিন্তু আমি তোকে কিভাবে কথাটা বলি বলতে হয়, তবু আমি বলতে বাধ্য হচ্ছি। শোন, ওই বিনয় চৌধুরী তোর বাবা নয়। ভবতোষ চ্যাটার্জিকে খুন করে বিনয় চৌধুরীকে তোর মা বিয়ে করেছে। না, 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 এ হতে পারে না। এ কথা আমি বিশ্বাস করি না। এর কি প্রমাণ আছে তোমার কাছে? প্রমাণ তো আমার হাতের মুঠোয় নেই। থানা থেকে চুরি করা ভবতোষ চ্যাটার্জি কিছু কেস ফাইল, আর যেটা উদ্ধার করার জন্যই তো আমি চৌধুরী বাড়িতে গিয়েছিলাম। হ্যাঁ, আমি গিয়েছিলাম তোমাকে প্রেমের জালে ফাঁসিয়ে ওই নাটের গুরুর হাতে তুলে দেওয়ার জন্য। নাটের গুরু, কে নাটের গুরু? শুনবি? শুনবি কে নাটের গুরু? পারবি তো শুনতে? তাহলে বুকের মধ্যে পাথর চাপা দে। শোন, নাটের গুরু হচ্ছে তোর মায়ের বেড পার্টনার। বেচা সালাই বেচা পতি দালালে দালা। জি, 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 জি। লজ্জায় ঘৃণায় আমার মনে যেতে ইচ্ছে করছে না। ওরেই তো এই জীবনটাই তো একটা সংগ্রাম রে। আর সেই সংগ্রামে কাছের মানুষগুলোই তো আমাদেরকে হঠাৎ করে চমকে দেয়। তবু আমাদের থেমে থাকলে চলবে না, আমাদের এগিয়ে যেতে হবে, আরো সামনে এগিয়ে যেতে হবে, লড়তে হবে। কিন্তু কিন্তু নাটের রুজে কত ভয়ঙ্কর সেটা কেউ না জানলেও আপনি খুব ভালো করেই জানেন। জানি জানি, ওই নাটের গুরুকে আমার থেকে ভালো আর কে চিনবে? আমি তো জানি ওই নাটের গুরুর হাতেই একদিন আমাকে মরতে হবে। তবু আমার শরীরে যতদিন শেষ রক্তবিন্দু আছে না, আমি ইতুকে রক্ষা করবো। হ্যাঁ রে তো, আর আমার স্বপ্নকে। কেন কাকিমণি, কেন আমাদের জন্য নিজের জীবনে এত বড় ঝুঁকি নিচ্ছ কেন? ওরে তো আমার জীবন অঙ্কটাই যে মেলাতে বাকি রয়ে গেছে রে। কাকিমণি, যাকে ওসব কথা ছাড়ো, সব কথা পড়াবে। শোন, যত তাড়াতাড়ি পারিস তোরা এখান থেকে চলে যাও, না লাটের গুরু এলে তোমরা কিন্তু বিপদে পড়ে যাবে। যা তাড়াতাড়ি চৌধুরী বাড়িতে ফিরে যা। আর তুমি বাড়ি ফিরে যাবে না? বাড়ি বেশ্যার কোনোদিন স্বপ্ন দেখতে নেই রে। তাছাড়া যে স্বপ্ন একবার ভেঙে চুরমার হয়ে যায় না, সে স্বপ্ন হাজার চেষ্টা করে আর কোনোদিনও দেখা যায় না রে। তো দেখা যায় না। স্মৃতি হয়ে রয়ে যায় রে, স্মৃতি হয়ে রয়ে যায়। তুমি তো জানো না, আমিও চিনি না। তুমি তো জানো না, আমিও চিনি না। তবু কেন মন
পাত্রী? তোমরা বলো, মা না থাকে রে। ও যদি মা হতো তাহলে এরকম নোংরা কাজ করতে পারতো না। বলো, বলো মা বলো, এ বাড়িতে থাকতে হলে বলতে হবে সমস্ত সত্যি কথা। বলো, আমার বাবা ভবতোষ চ্যাটার্জিকে কে করবে না কেন? তার বন্ধু মানবেন্দ্র রায়কে বা কেন খুন করার জন্য আর কিসের জন্য? বলো, বলো, বলো। এটা নিশ্চয়ই নাটের গুরু কাজ। আপনারা ইতুকে বাঁচান। আমি দেখছি। আমি বেঁচে থাকতে ইঁদুর গায়ে কেউ একা খাঁচার আচরণ লাগাতে পারবে না। তোমরা সবাই সতর্ক থাকো, এই বাড়িতে কেউ যেন প্রবেশ করতে না পারে। আমি ইঁদুরকে নিয়ে চললাম। চল চল ইঁদু। তুমি তো গরম দাও মেরে দিয়েছো গুরু। চৌধুরী বাড়ি না ও যাকে বলে দাও করে চলছে। একদম সারা চৌধুরী পরিবার দাও করে চলছে বা আগুন জ্বলছে। বিনয় চৌধুরী, এই দিনটার জন্য আমি অপেক্ষা করছিলাম। বুকের মধ্যে পাথর চাপা ছিল, সেই পাথর আজ নেমে গেল। আমার কাজটা শেষ, চল ফুটে যা। তুই কোথায় যাবি চলো শয়তান? আমার সংসারে আগুন লাগিয়ে তুই কোথায় যাবি? এই তুমি এখানে? হ্যাঁ আমি কেন আমার মেয়ের সংসারটা নষ্ট করছিস? কেন আমার সংসারটাকে নষ্ট করছিস? কেন আমার মেয়ের জীবনটাকে নষ্ট করছিস? কেন আমি স্বপ্নের কোমর থেকে ওই পাশে মেয়েটাকে দিয়েছে আমি চুরি করেছি? কেন চুপ সালে, একদম চুপ করে থাকবি সালা। আর তুলে দেবো একদম। কেন প্রশ্ন তুই আমাকে করছিস? আমার এই অবস্থার জন্য কে দায়ী? তুই দায়ী। আমার এই অবস্থা কি হতো যদি সেদিন আমার স্বপ্নকে ভেঙে দিয়ে ওই বিনয় চৌধুরীকে স্বামী বলে জীবন কাটানোর স্বপ্নটা না দেখিস? আমি তো তোকে অন্ধের মতো ভালোবাসতাম। এই মনে প্রাণে ছিল একটাই নাম, উশি। আমি ভেবেছিলাম আমাদের প্রেম ছিল অমর হয়ে থাকবে, কিন্তু তোর বাপ এক রাত্রে সে স্বপ্ন আমার ভেঙে দিয়েছে। বাড়িতে থেকে মনে নেই সেদিনকার কথা। সারা চাকরের বাচ্চা মা ঝিগিরি করে বাড়িতে আর আমার মেয়েকে তুই বিয়ে করবে বলে গেছিস। সেদিন থেকে আমার মনের মধ্যে লাগছিল। আর কি করলো তোর বাপ? রাতারাতি একটা বুড়োর সাথে তোকে বিয়ে দিয়ে দিল। প্রফেসর ভবতোষ চ্যাটার্জি। 3 বছর ঘর করার পর ভবতোষ চ্যাটার্জির সাথে তুই যখন ইতু মধ্যবয়স্কা, তখন তোর স্বামী জানতে পারে সমস্ত সম্পর্ক তোর সাথে আমার। সমস্ত সম্পর্ক জানতে পারে। সেদিন ভবতোষ চ্যাটার্জি সিদ্ধান্ত নেওয়ার সমস্ত সম্পত্তি ইতুর নামে করে দেবে। এটা তুই জানতিস না। সম্পর্কের কথা জানতে পেরে গেছে স্বামী ভেবে তুই একদিন ঠিক করলি ভবতোষ চ্যাটার্জিকে দুনিয়া থেকে সরিয়ে দিবি। তাহলে গুরুপদকে হয়তো পাওয়া হবে, তার থেকে বেশি পাওয়া হবে ওই সম্পত্তিটা। আর আমিও ভুল করেছিলাম তোর সাথে হাতে হাত বেরিয়ে এক রাতে নাটক করে সেদিন তোর স্বামী ভবতোষ চ্যাটার্জিকে খুন করেছিলাম আমি। তার বন্ধু মানবেন্দ্র রায়কে খুন করেছিলাম আমি। কারণ কি? মানবেন্দ্র রায়ের হাতে সমস্ত সম্পত্তির কাগজগুলো বিশ্বাস অবস্থায় ওই ভবতোষ চ্যাটার্জি তুলে দিয়েছিল। যারা সে সম্পত্তির কাগজ কাউকে দেবে না, তার প্রিয় বন্ধু, তার বিশ্বস্ত বন্ধু মানবেন্দ্র রায়। তাই জোড়া খুন ছাড়াও সেদিন তার মেয়ে দেখাতে, মানে রাত্রি দেখাতে, রাতারাতি সেদিন রাত্রিকে কোন দর্শন করিয়ে দিয়েছিলাম আমি। পাপ করেছিলাম আমি তোর জন্য রে সালি। তুই বড় বড় কথা বুঝিস আমার ব্যাপার, হ্যাঁ? মনে কর দেখ। আরে খালি শেষ না, বুদ্ধি কাটিয়ে তদানীন্তনে মেলে বিনয় চৌধুরীর কাছে বললাম, স্যার যখন উনি দেখলেন লাশগুলো পড়ে আছে, বললাম স্যার এর স্বামী হারা হয়ে গেছে, স্বামীকে একটু স্বামীর জন্য অন্তত এর মুখের দিকে তাকিয়ে এনাকে বাঁচিয়ে দিন। ভেতরে থেকে সবকিছু সমস্যার সমাধান করে দিলাম। বিনয় চৌধুরীর শকুনির দৃষ্টি পড়ল তোর ওপর। বলবো না। পৃথিবীতে কটা হারামির বাচ্চা মরে বলতো আমার জন্ম হয়েছে? মাটি থেকে উঠেছি আমি, শকুনের চোখ আমার, ঠিক খুঁজে নেব। ইতুকে তো আমার চাই। পিঠ যখন দেওয়ালে ঠেকে গেছে তখন শেষ দেখে ছাড়বো, কিন্তু ইতুর সন্ধান যখন তুই বললি না, তখন তোর আর পৃথিবীতে বেঁচে থেকে কি লাভ? তাই টাটা সোনা, টাটা, বাই বাই আমার প্রিয় বান্ধবী এক্স।
উশি তুই বলবি না তোর খাবার বলে এরপর গলা নদী কেড়ে দেবো ভক্তের ভক্ত ঠিক বলবি আমি চমৎকার চমৎকার বৌদি চমৎকার চমৎকার তোমাদের প্রেম কাহিনী সেই কাহিনী শুনলে লজ্জা পাবে শরৎচন্দ্রের দেবদাস। বলে তুমি কোন হরিদাস পাল আর তুমি কোন হরিদাস পাল গুরু আমার সুন্দর প্রেম কাহিনী দিতে থাকেন তুমি নষ্ট করে দিলেন আমি বলছি তালে দাও গুরু তালে দাও তোমাদের প্রেম কাহিনী পৃথিবীর সমস্ত প্রেম কাহিনী হয়ে দেবে মিডিয়ায় তোমাদের ছবি দেখাবে হ্যাঁ জানি জানি এখন বৃদ্ধ বয়সের মেকি নোংরামি প্রেম লীলা দেখানো মিডিয়া সোশ্যাল মিডিয়া চর্চা চাই দোকান হয়ে গেছে তাই তাই হয়তো দেখাবে কিন্তু আম জনতা দেবে ঘৃণা তোর ঘৃণা দেবে না আমাকে দেখে সেলিব্রিটি বলে স্যালুট করবে স্যালুট হরিদাসের মতো আনন্দ নিতে পারবে আর মিডিয়ার অ্যাকাউন্টে পারবে হ্যাঁ 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 সেটা ভাবে আপনাদের মতো কিছু মূর্খের দল ছবি হয়ে যাবে ছবি ছবি আমি করা কারণ তোদের বিদ্যুৎ চাবি কাঠি এখন আমার হাতে খুঁজো ওই চাবি কাঠি আমি কেড়ে নেব তুই চিনিস না আমাকে এখনো তোকে জ্যান্ত পুঁতে ফেলবো এখানে এখান থেকে পালাতে পারবি না রে সারা বল তুই কোথায় কোথায় লুকিয়ে এই তুই তোর অভিভাবক নস তুই তোর কথাই বলে দেবো ইতু কোথায় আমি তো তোর মা বলো বলো আমার এই তো কথা তখন থেকে চামচাগিরি করেছে চামচাগিরি দেখেছেন এই হচ্ছে চামচা প্রথম থেকে শেষ পর্যন্ত চামচাগিরি করে আচ্ছা বলি কি আমি বলছিলাম এত কিছুর পরেও নিজের সন্তানকে খুন করবার আশায় ইতুকে তুমি ফিরে পেতে চাইছো কি বলছি কি তুমি মাতৃ নামের কলঙ্ক তুমি সমাজের সন্তানের শত্রু তুমি মা বলে ডাকবে না যার মা হওয়ার যোগ্যতা নেই মৃত্যুর সময় মাও তাকে ক্ষমা করবে না গুরু গুরু কি হলো আরে বেটাতে থক করতে করতে পড়ে গেছে অনেকে হাত পা তারা নিয়ে যাবো আপনারা নিয়ে যাবো আরে র্যাংচাং তোরা করে দল নিয়ে যা শালার ফোনে হ্যালো কে হ্যাঁ কি হয়েছে বল তাড়াতাড়ি বল কি বললি পাড়ায় নতুন অফিসার এসেছে কি হয়েছে বল পর কি কি অফিসার এসে কি কি বাঘে শিখেছে নাকি আমি আসছি ভাগ আরে ভাগ কাজ আছে ভাগ আমাকে সালা চামচা বলেছিস তো তোর হাল কি তোর বৌদিকে হাসপাতালে নিয়ে যা আমার একটা জরুরি কাজ আছে জরুরি কাজ এই হ্যাঁ চলো কাল থানায় তারপর দেখি থানার নতুন অফিসারটাকে ওই পুলিশই তোমাকে করবে বলি স্বপ্নময় বাবু আপনার বৌদি জ্ঞান হারিয়েছে এই সুযোগে আপনি ইতুকে বাগান বাড়ি থেকে নিয়ে যান একে আপনি স্বাভাবিকভাবে কথা বলছেন তার মানে আপনি সুস্থ কি করে জানলেন ঋতু বাগান বাড়িতে আমি সব জানি যান এক্ষুনি আপনি ইতুকে এখান থেকে নিয়ে যান আর তা না হলে আপনাদের বিপদ হতে পারে বেশ, আমি যাচ্ছি তবে যাওয়ার আগে এটা বুঝতে পারলাম যে অমানুষের ভিড়ে লুকিয়ে থাকা আপনি একজন প্রকৃত মানুষ আমি অ্যাম্বুলেন্স রেখে দিচ্ছি চলি ভালো থাকবেন হ্যাঁ ভালো তো আমাকে থাকতেই হবে তা নাহলে দেশ থেকে সমাজ থেকে এই কালো মানুষগুলোর মুখোশ আমি টেনে খুলবো কেমন করে দেশকে সমাজকে সুস্থ রাখার দায়ভার যখন আমি কাঁধে নিয়েছি তখন দেশ থেকে সমাজ থেকে এই কালো মানুষগুলোর মুখোশ আমি টেনে খুলবই কবি ডিএল রায় লিখে গেছেন ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশে এক সকল দেশে আর কবি বেঁচে থাকলে এখন লিখতেন বোমা বারুদের গোলায় ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশের সকল দেশে সে যে রাজনীতিতে ঘেরা মাগো দুর্নীতিতে সেরা এমন ব্যক্তি কোথাও খুঁজে পাবে না তো তুমি বলতে মাগো লজ্জা করে সে যে আমার জন্মভূমি গুরু তুমি দেখো কামাল করে দিয়েছো পুরো ফাটিয়ে দিয়েছো ওই ভীমটা টাকচিটা না মায়ের বেগম আছে তোদের মতো জায়গাগুলো আমাদের মতো মেয়েদের কত সর্বনাশ করিস
বলে সালা সময় যখন খারাপ যায় ব্যাঙে তো লাথি মারে আর সালা এই বোবাটাও ধরে কেলাচ্ছে আরে গুরু বাঁচা গুরু কে রে তুই সেটি গুরু আমার চিনতে পারছো না গুরু তোমার অধম গুরু তোকে কি চেনা খুব দরকার তুই কি অমিতাভ বচ্চন না শাহরুখ খানের বাচ্চা রে সালা হ্যাঁ কেলিয়ে বৃন্দাবন চলে দেবো অধম অধম না নরধম রে একটা মেয়ের কাছে কাটারি খাচ্ছিস একটা বোবার কাছে কাটারি খাচ্ছিস এবার তো আমার থেকে মানলে এদের কাছে ক্যালারি কি এমনি খাচ্ছিস এদের সাউথ দিচ্ছে ওই পুলিশের পুলিশ কে পুলিশ কেন পুলিশ কিসের জন্য পুলিশ 6 বছর বয়স থেকে স্কুলে নেয় বাস্তবের বই করেছে পড়া শুরু ব্যাচ দেখে লোকে বলে আমাকে নটের গুরু রে গুরু নয়, তুই একটা গরু। তা গরুর মতো হম্বা হম্বা কে রে তুই তোর মৃত্যু দূত, শয়তানদের শত্রু, নগ্ন সমাজের জ্বলন্ত মূর্তি, স্বপ্ন ভাঙা রাতে আপনি তুই তুই নয়, এসপি রাত্রি রাত। হ্যাঁ, এতদিন বেশ্যার ছদ্মবেশে তোদের সাথে মেয়ে পাচার সহ ভবতোষ চ্যাটার্জির খুনের তদন্ত করতে গিয়ে এইরকম রূপটা আমার চোখের সামনে আসবে তা আমি ভাবতেই পারি না। ঢপ দিচ্ছে না তো হ্যাঁ ঢপ দিয়ে নিয়ে গিয়ে সাইডে নিয়ে গিয়ে উদম খেলানো হয়তো না ওই এসপি হলো কবে আমার অবস্থা এবার বুঝতে পেরেছি কিন্তু শক্ত হয়ে থাকতে হবে এসপি রূপের এখন দেখেছেন কি সবে তো ট্রেলার দেখালাম পিকচার আমি বাকি হ্যাঁ মেরে দাস আচ্ছা, তাই নাকি? সব যখন খোলাখুলি হয়ে গেল তখন পুরনো চুক্তি অনুযায়ী 50-50 চাটি খেয়েছিস? চাটি কিসের আলা এমন মারবো চাটি কামড়ে পড়ে থাকবে মাটি। ফাঁকি কথা দেবু আমার ব্যথা বুঝবি সব বৃথা টাকা একবার হেঁটা আমি তোমার পায়ে ধরছি গুরু, তুমি আমার মাকে ছেড়ে দাও, আমার মায়ের কোনো ক্ষতি করো না গুরু। আমি সেই হারিয়ে যাওয়া রাত্রি মানবেন্দ্র গোটা পরিবার ছাড়িয়ে পুড়িয়ে দেওয়ার ছয় করে দেওয়ার সময় এসে গেছে। আজ সেই মহেন্দ্র ক্ষণ দ্বিতীয়বার ভুল আর করবে না। গুরু, আমি তোমার পায়ে ধরছি গুরু, আমার মায়ের কোনো ক্ষতি করো না। কেন এত কথা খুব ফল করছিলি? বল এবার কি চাস? মামুনের প্রাণ নাকি অপরের সম্পত্তি? না রাখি না, ওরা আমাকে মেরে ফেলুক, তবু মনে রাখবি তোর গায়ে আছে কর্তব্যের পোশাক, সেই পোশাকের সম্মান তুই কোনোদিন করবি না। কেমন করে চোখের সামনে আমি তোমার মৃত্যু দেখবো না? আমি তো বড়ই হতভাগী গো, বড়ই হতভাগী। চোখের সামনে বাবা খুন হয়ে গেল, দিদি আমার জন্য বেশটা, আর এখন তুমি পারবো না। এটা তুমি আমাকে বলো না মা, আমি তোমার বেঁচে আছি বোন, বেঁচে থেকে কি লাভ? তুমি তোমার কর্তব্য পালন করো, পালন করো। আরে কেন গুলি চালিয়ে দেয়? 6 বছর বয়স থেকে স্কুলে নয় বাস্তবের করেছি পড়া শুরু। ব্যাস থেকে লোকে বলে আমাকে নাটের গুরু। তোমাদের মা মরেনি, কারণ গুলিটা চালিয়েছে আমি উপর দিকে, মাথায় নয়। শালা বেইমানের বাচ্চা, আমার চালকে আমার ধানকে সালা তোর পাথর প্রতিমায় বাড়ি বলে সব আমাকে গরম দেখাচ্ছিস না? যেমন ছুটিয়ে দেবো জানিস সেখানে, হ্যাঁ দেখবি সালা ঠুকে ম্যাডাম, আপনি এদেরকে বাড়ি পৌঁছে দিন, তারপর আমি দেখে ওই শয়তানটা কত দূর যায়। তুই কি আমার সেই হারিয়ে যাওয়া রাত্রি, যাকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলাম? হ্যাঁ মা, না রে, তুই যদি আমার সেই রাত্রি হতিস তাহলে নিজের দিদিকে পতিতালয়ে পাঠিয়ে স্বপ্নকে তুই বিয়ে করতে পারতিস না, তুই বিয়ে করতে। তুমি যদি আমার বল হতে তাহলে বাবাকে খুন করে তুমি লুকিয়ে থাকতে পারতে না। আরে দিদি, তুই সবার কথা বিশ্বাস করে নিয়ে আমি বাবাকে খুন
একদিন ঝড় জলের রাত্রে আমি টিউশন থেকে বাড়ি ফিরছিলাম। হ্যাঁ, একদিন ঝড় জলের রাত্রে আমি টিউশন থেকে বাড়ি ফিরছিলাম। পথে পথে বাবা আমার জন্য অপেক্ষা করছিল। ঠিক সেই মুহূর্তে মুখে কালো কাপড় চাপা দিয়ে 4-5 জন লোক আমাদেরকে ঘিরে ফেলে। হ্যাঁ, আমাদেরকে ঘিরে ফেলে আমার চোখের সামনে বাবা কোনো নৃশংস ভাবে না, ওরা বাবাকে খুন করবে কেন? আমি ওদের কথাবার্তা শুনে যেটুকু জানতে পারি, ভবদাস চ্যাটার্জির খুনের